হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে যখন মক্কা থেকে আবার আমাদের কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 2 মাস যখন অতিবাহিত হলো, একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে তিনি চারণভূমিতে গেলেন। আমাদের বকরিগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এসে আমার কাছে বলছে, মা, আমাদের কুরাইশি ভাইকে 2 জন সাদা পোশাক পরিধারী ব্যক্তি এসে কুরাইশি ভাইয়ের বুক ছেড়ে তাকে হত্যা করে ফেলেছে। সাথে সাথেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিষণ্ণ হয়ে গেলাম। দৌড় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার চারণভূমিতে যখন গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। বিষণ্ণ মনে তিনি কাঁপতেছিলেন ভয়ে, এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন। সাথে সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলাম, কোলে নিলাম। নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, বাবা, তোমার কি হয়েছে? সাথে সাথেই তিনি বললেন, আম্মাজান, 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি আসলো, আসার পরে আমাকে শোয়াইয়া দিল। শোয়ানোর পরে আমার বুকটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলার পরে হৃৎপিণ্ডটা বের করেছে। হৃৎপিণ্ডটাকে একটা স্বর্ণের তস্তরি, স্বর্ণের একটি পাত্রের মধ্যে রেখেছে। রাখার পরে হৃৎপিণ্ডের ভিতর থেকে 2টি কালো রক্তপিণ্ড বের করে সেই হৃৎপিণ্ডটাকে জমজমের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার সেই হৃৎপিণ্ডটাকে আবার আগের জায়গায় লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন, আমি তার বুক দেখতে পেলাম, বুকের মধ্যে কোনো কাটা ছেঁড়া ছিল না। জিবরাইল আলাইহিস সালাম তিনি মিকাইল আলাইহিস সালামকে নিয়ে ওপেন হার্ট সার্জারি করার পরে বুক যখন লাগিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল, তোমার মুখের থুথু দিয়ে সেই কাটা জায়গাটার মধ্যে একটু থুথু লাগিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন থুথু লাগিয়ে দিলেন, সেই কাটা দাগ সাথে সাথে মুছে আবার আগের মতো সুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। তার দুধ পিতা বলছে, মনে হয় কোনো দুষ্ট জিনে আক্রমণ করেছে, চলো এই মুহাম্মদকে নিয়ে আমরা কোনো গণকের কাছে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, গণকের কাছে যখন গেলাম, এই গণক ছিল মহিলা। এই মহিলা গণক যখন এই শিশু মুহাম্মদকে দেখেছে, দেখার সাথে সাথেই বলছে, এই ইহুদি সম্প্রদায়, হে খ্রিস্টান সম্প্রদায়, তোমরা কোথায় আছো? দৌড়ে আসো, তোমাদের ধর্ম যে নবী শেষ করে দিবে, তোমাদের ধর্মগুলোকে যে ধ্বংস করে দিবে, মূর্তিগুলোকে ভেঙ্গে যে নবী চুরমার করে দিবে, সেই শেষ নবীর আগমন ঘটেছে। আর এই শেষ নবী হচ্ছে এই শিশু। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দৌড়ে নিয়ে আসলাম আর বললাম, এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে। এই ঘটনা বিবরণের পরে বলেন, মুহাম্মদকে নিয়ে আমরা খুব শঙ্কিত হয়ে গেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম। তাকে আবার মক্কায় নিয়ে আসলাম। মা আমিনা জিজ্ঞাসা করলেন, ও হালিমা, কি ব্যাপার, এত আগ্রহ করে নিয়ে গেলা, আবার এত দ্রুত কেন নিয়ে আসলা? বলছে, মুহাম্মদের ব্যাপারে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি, শঙ্কিত হয়ে পড়েছি। তার জানে নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মা আমিনা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো? বলছে, আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে। নিসপে সাক শক্কে সাকের এই বক্ষ বিদারণের যে ঘটনা, এই ঘটনা যখন বর্ণনা করেন আর বললেন, মুহাম্মদকে নিয়ে চিন্তিত আছি। মা আমিনা বলছে, আমার এই সন্তানকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। দুষ্ট জিন তো দূরের কথা, কোনো
শত্রু আমার সন্তানের শরীর পর্যন্ত টাচ করতে পারবে না, কারণ আমার সন্তান অন্যান্য সন্তানের মতো নয়, আমার সন্তান ভবিষ্যতে অনেক বড় হবে। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر صداقت کو جگایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ জুমায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান তার ঘর মসজিদে যিনি আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা শোনার তৌফিক দান করেন, সেই মহান রবের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে সর্বশক্তি প্রয়োগ করে অলসতা জড়তাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সুউচ্চ সুরে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল উপলক্ষে আমাদের গত সপ্তাহে থেকে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম ও তার শিশুকাল। সেখান থেকে আমরা আজকে তার শিশু, তার কৈশোর, তারপরে তার যৌবন, নবুয়তের আগ পর্যন্ত তার এই 40 বছর জীবনের সামষ্টিক একটি সংক্ষিপ্ত আকারে শিরোনামে আমি আপনাদের সামনে আজকের আলোচনা তুলে ধরব। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আরবের প্রথা অনুপাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কা থেকে বাহিরে গ্রামে তায়েফে দুগ্ধ পানের জন্য প্রেরণ করা হয়েছিল। দুগ্ধ পানের বয়স সীমা 2 বছর, এটি আদিকাল থেকে নিয়মটা চলে আসছে। এমন নয় যে কোরআন নাজিল হওয়ার পর থেকে 2 বছর হয়েছে, আগে মানুষ 5-7 বছর পর্যন্ত দুধ পান করাতো, এমনটি নয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 বছর যখন পূর্ণ হয়েছে তখন আমি শিশু মুহাম্মদকে দুধ ছাড়িয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে এই নিয়মের অনেক উল্টাপাল্টা আমাদের সমাজের মধ্যে আছে। বাচ্চার বয়স 3 বছর, এখনো মায়ের দুধ পান করতেই থাকে, হারাম। কি ভাই, এটা হারাম। দুগ্ধ পানের বয়স কতদিন বলেন? 24 মাস। কয় মাস? 24 মাস। প্রমাণ কোরআনে সুস্পষ্ট নির্দেশনা।
কোরআনের কি সুস্পষ্ট নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার একদম 233 নম্বর আয়াত, 233 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। আল্লাহ পাক বলেন যে সমস্ত মায়েরা তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করায়, এই দুগ্ধ পানির বয়স হচ্ছে 2 বছর। কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর। কত মাসে 2 বছর হয়? 24 মাস। কত মাসে? 24 মাসে। তো আল্লাহ তাআলা বলেন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a, যে মহিলা চায়, যারা চায় যে বাচ্চাকে সে পরিপূর্ণ দুধ পান করাবে, তাহলে সে 2 বছর পর্যন্ত করাতে পারবে। এখন যদি কেউ 6 মাস পর্যন্ত পান করানোর পরে দুধ ছাড়িয়ে ফেলে, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি পূর্ণ করতে চায়, তাহলে সে 2 বছর পর্যন্ত বাচ্চাকে কি করতে পারবে? দুধ পান করাতে পারবে। তাহলে বাচ্চার দুধ পানের সময়সীমা কতদিন? 2 বছর। 2 বছরের উপরে যদি একদিনও হয়, একটা চুষণও দেয়, সেটা হারাম। মাও হারাম করলো, মা কি করলো? হারাম কাজে লিপ্ত হয়ে গেল। মা বোনরা এই বিষয়ে খুব সতর্ক থাকা দরকার যে আমার বাচ্চার দুগ্ধপানের সময়সীমা যেন পার না হয়। অনেকে আছে একদম যেদিন সময় শেষ হয় এই দিন ছাড়াইতে চায়। আরে ভাই, এই দিন যদি আপনি ছাড়াইতে চান, তাহলে এই বাচ্চা তো কান্নাকাটি করবে। আগে থেকে সতর্ক থাকেন। 22 মাস যখন হয়ে যায়, 20 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে সেটাকে কমিয়ে ফেলেন, বাড়তি খাবার দিতে থাকেন, যাতে করে মায়ের বুকের যে তার যে নেশা, এটা যেন আস্তে আস্তে কমে যায়। সেটা সেভাবেই আগে থেকে প্রস্তুতিমূলক যখন কাজ হবে, তখন বাচ্চার জন্য সহজ হয়। এজন্য আমরা দুগ্ধপান কয় বছর করাবো? 2 বছর। কত বছর? 2 বছর। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আল্লাহর নবী 2 বছর ছিলেন। 2 বছর যখন শেষ হয়েছে, আরবের প্রথা অনুপাতে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসার জন্য তিনি ইচ্ছা করেন। এমত অবস্থায় এই 2 বছরে তাদের সংসারের অনেক উন্নতি হয়েছে, আয় হয়েছে, বরকতের বাড়ি দ্বারা বৃষ্টি তার ঘরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হবেই তো। মহামানব, আল্লাহর পরে যার স্থান, সমস্ত নবীদের যিনি সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহান মানব তার ঘরে 2 বছর ছিলেন। বরকতের বাড়িধারা নাজিল না হয়ে উপায় আছে? বরকতের বাড়িধারা যখন নাজিল হয়েছে, তারা কোনোভাবেই চাচ্ছিলেন না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে দিতে। চাচ্ছিলেন আরো কিছুদিন রাখি, আরো বরকত আমরা গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বর্ণনা করতে শুনেছি, শিশু মুহাম্মদের বয়স যখন 2 বছর পার হয়ে গেল, আরবের রীতি অনুযায়ী শিশু মুহাম্মদকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া আমাদের কাজ ছিল। কিন্তু শিশু মুহাম্মদকে কোনোভাবে আমরা ছাড়তে চাচ্ছিলাম না। আমরা শিশু মুহাম্মদের বরকত থেকে মাহরুম হতে চাচ্ছিলাম না। চাচ্ছিলাম কোনো কলা কৌশলে কি শিশু মুহাম্মদকে আর কিছুদিন আমাদের কাছে রাখা যায় কিনা। মক্কায় যখন আমিনার ঘরে প্রবেশ করলাম, মক্কায় প্রবেশ করার পরে দেখলাম মক্কায় মহামারী চলছে, মহামারীর প্রাদুর্ভাব চলছে। আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে বললাম, আপনার এই বরকতপূর্ণ শিশুকে আমি আরো কিছুদিন রাখতে চাই। আর মক্কার যে মহামারী চলছে,
এই মহামারী যেন শিশু মুহাম্মদের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য শিশু মুহাম্মদকে আমাদের সাথে দিয়ে দিন। সে আরো কিছুদিন গ্রামে থাকুক, হৃষ্টপুষ্ট হোক, আরো শক্তিশালী হোক, আপনার চেয়েও আমরা বেশি খেয়াল রাখবো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তুষ্টি চিত্তে বললেন, ঠিক আছে নিয়ে যাবেন। মহামারী শেষ হওয়ার পরে আবার শিশু মুহাম্মদকে আমার কুলে দিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্তায় নিয়ে গেলেন। 2 মাস পরে এক আশ্চর্য ঘটনা ঘটল। আল্লাহর নবীর বক্ষ বিদরণ হয়েছে কয়েকবার, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীর 4 বার হয়েছে। সেই 4 বারই ডাক্তার ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আর নির্দেশনায় ব্যবস্থাপনা ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলা হয় বক্ষ বিদরণ, এই বক্ষ বিদরণ আল্লাহর নবীর 4 বার হয়েছে। দ্বিতীয় বছর বয়সে, 2 বছর পার হওয়ার পরে 3 নম্বর বছরে যখন তিনি পা দিয়েছেন, তখন 10তম বছরে, আবার 40তম বছরে, আবার মেরাজের রাত্রে এই 4 বার আল্লাহ নবীর সিনা সাক হয়েছে, বক্ষ বিদরণ হয়েছে। বলেন সুবহান। 4 বার 4 ধরনের হিকমত ছিল। শিশু বাচ্চারা 2 থেকে যখন সে কথা বলা শিখে, হাঁটা চলা শিখে, 2 থেকে 10 বছর পর্যন্ত তাদের একটা পর্যায় থাকে। এই পর্যায়ে যেন শয়তান কোনো ধরনের দুষ্টামি করাইতে না পারে, এই জন্য একবার বক্ষ বিদরণ হয়েছে। আবার 10তম বছর থেকে 40 বছর পর্যন্ত তার কৈশোর, তার বাল্যকাল, তার যৌবনকাল, তখন এটা ছিল খুব গরমী কাল। যৌবনকালে এটা হচ্ছে খুব উত্তেজনাপূর্ণ একটা বয়স। এই বয়সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের পাপাচারে, দুষ্টামিতে লিপ্ত না হতে পারেন, আল্লাহ পাক সেই জন্য তার কলবকে পরিষ্কার করেছেন। বলেন সুবহান। নবুয়তের 40তম বছরে কুরআন নামক যে এক বিশাল আমানত, যে আমানত আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন, সবাই বলেছে আল্লাহ আইয়াহমিলনাহা ওয়া যে আমরা কখনোই বহন করতে পারবো না, আমাদের পক্ষে এই আমানত গ্রহণ করা সম্ভব নয়। এত বড় বিশাল আমানত আল্লাহ রাসূল যেন গ্রহণ করতে পারেন, এই জন্য আবার তার সিনা সাক, তার বক্ষ বিদরণ, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। বলেন সুবহান। 4বার মেরাজের রজনীতে আসমান, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি, যে নূরের তাজাল্লি কোরআনে কারিমে এসেছে। মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন, সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তুর পর্বতে তিনি উঠেছেন। আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের পর্দাগুলোর মধ্য থেকে একটি পর্দার সুই পরিমাণ একটু উঠিয়ে দিয়েছিলেন। এই সুই পরিমাণ জায়গা দিয়ে যতটুকু নূর বের হয়েছে, এই নূরের তাজাল্লিতে সেই পাহাড় পুড়ে ভস্ম হয়ে গেছে। বলেন সুবহান। সেই নূরের তাজাল্লি গ্রহণ করার মতো উর্দু জগতে আল্লাহ নবী আশ্চর্য যে জগৎ দেখবেন, সেই কুদরত যেন দেখে তিনি সহ্য করতে পারেন। এই জন্য মেরাজের রজনীতে আবার তার নিসফে সা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বলেন সুবহান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে যখন মক্কা থেকে আবার আমাদের কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 2 মাস যখন অতিবাহিত হলো, একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে তিনি চারণভূমিতে গেলেন। আমাদের বকরিগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে
হাঁপাতে হাঁপাতে এসে আমার কাছে বলছে, মা, আমাদের কুরাইশি ভাইকে দুইজন সাদা পোশাক পরিধারী ব্যক্তি এসে কুরাইশি ভাইয়ের বুক ছেড়ে তাকে হত্যা করে ফেলেছে। সাথে সাথেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিষণ্ণ হয়ে গেলাম। দৌড় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার চারণ ভূমিতে যখন গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। বিষণ্ণ মনে তিনি কাঁপতেছিলেন ভয়ে, এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন। সাথে সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলাম, কোলে নিলাম। নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? সাথে সাথেই তিনি বললেন, আম্মাজান, দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আসলো, আসার পরে আমাকে শোয়াইয়া দিল, শোয়ানোর পরে আমার বুকটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলার পরে হৃৎপিণ্ডটা বের করেছে। হৃৎপিণ্ডটাকে একটা স্বর্ণের তস্তরি, স্বর্ণের একটি পাত্রের মধ্যে রেখেছে। রাখার পরে হৃৎপিণ্ডের ভিতর থেকে দুইটি কালো রক্তপিণ্ড বের করে সেই হৃৎপিণ্ডটাকে জমজমের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার সেই হৃৎপিণ্ডটাকে আবার আগের জায়গায় লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন, আমি তার বুক দেখতে পেলাম, বুকের মধ্যে কোনো কাটা ছেঁড়া ছিল না। জিবরাইল আলাইহিস সালাম তিনি মিকাইল আলাইহিস সালামকে নিয়ে ওপেন হার্ট সার্জারি করার পরে বুক যখন লাগিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল তোমার মুখের থুথু দিয়ে সেই কাটা জায়গাটার মধ্যে একটু থুথু লাগিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন থুথু লাগিয়ে দিলেন, সেই কাটা দাগ সাথে সাথে মুছে আবার আগের মতো সুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। তার দুধ পিতা বলছে, মনে হয় কোনো দুষ্ট জিনে আক্রমণ করেছে, চলো এই মুহাম্মদকে নিয়ে আমরা কোনো গণকের কাছে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, গণকের কাছে যখন গেলাম, এই গণক ছিল মহিলা। এই মহিলা গণক যখন এই শিশু মুহাম্মদকে দেখেছে, দেখার সাথে সাথেই বলছে, এই ইহুদি সম্প্রদায়, এই খ্রিস্টান সম্প্রদায়, তোমরা কোথায় আছো? দৌড়ে আসো, তোমাদের ধর্ম যে নবী শেষ করে দিবে, তোমাদের ধর্মগুলোকে যে ধ্বংস করে দিবে, মূর্তিগুলোকে ভেঙ্গে যে নবী চুরমার করে দিবে, সেই শেষ নবীর আগমন ঘটেছে। আর এই শেষ নবী হচ্ছে এই শিশু। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দৌড়ে নিয়ে আসলাম আর বললাম, এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে। এই ঘটনা বিবরণের পরে বলেন, মুহাম্মদকে নিয়ে আমরা খুব শঙ্কিত হয়ে গেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম। তাকে আবার মক্কায় নিয়ে আসলাম। মা আমিনা জিজ্ঞাসা করলেন, ও হালিমা, কি ব্যাপার, এত আগ্রহ করে নিয়ে গেলা, আবার এত দ্রুত কেন নিয়ে আসলা? বলছে, মুহাম্মদের ব্যাপারে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি, শঙ্কিত হয়ে পড়েছি। তার জানে নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মা আমিনা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো? বলছে, আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে। নিসবে সাক শক্কে সাকের এই বক্ষ বিদারণের যে ঘটনা, এই ঘটনা যখন বর্ণনা করেন আর বললেন, মুহাম্মদকে নিয়ে চিন্তিত আছি। মা আমিনা বলছে, আমার এই সন্তানকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। দুষ্ট জিন তো দূরের কথা, কোনো শত্রু আমার সন্তানের শরীর পর্যন্ত টাচ করতে পারবে না, কারণ আমার সন্তান অন্যান্য সন্তানের মতো নয়। আমার সন্তান ভবিষ্যতে অনেক বড় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। হালিমাতুস সাদিয়া বলছেন, আপনি কিভাবে বলেন এই সমস্ত কথা? হয় আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, গর্ভে আসার পরে আমি স্বপ্নে দেখলাম
আমার পেট থেকে একটি নূর বের হয়েছে, যে নূরের কারণে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছি। আর এই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে, সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে, কিন্তু আমার বাচ্চা জন্মগ্রহণ করার পরেই সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার সন্তানের মঙ্গল হোক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা অনেক বড় করবেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন। যখন 3.5 বছর হলো, হঠাৎ করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে তার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করার খুব ইচ্ছা হলো, যে আমার স্বামীর কবরের পাশে যাই। আর আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর কবর ছিল মদিনায়, আর মদিনায় আল্লাহ রাসূলের নানির বাড়িও ছিল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার স্বামীর কবর জিয়ারত প্লাস বাবার বাড়ি দুটি বেরিয়ে আসি। মদিনায় গেলেন, কবর জিয়ারত করলেন, বাবার বাড়িতে দীর্ঘদিন ছিলেন। ফিরে আসার পথে মদিনার অতি সন্নিকটে যখন মদিনা শহর পার হচ্ছিলেন, এমত অবস্থায় তিনি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে তিনি তার মাকে হারালেন। যখন তিনি পৃথিবীতে আসেন নাই, 6 বছর 6 মাস বয়সে তার বাবাকে হারিয়েছেন। 4 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। বাবার আদরও নাই, মায়ের আদরও নাই। তার শেষ আশ্রয় হয়েছে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে। বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত ভেঙে পড়লেন। শিশু মুহাম্মদ বাবার আদর পেল না, আর এই 4 বছর বয়সে মায়ের আদর থেকে মাহরুম হয়ে গেল। দাদা তো নাতিকে অনেক বেশি আদর করেন। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কার নেতা, তিনি ছিলেন মক্কার তৎকালীন সময়ের বিচারক, তিনি ছিলেন মক্কার তৎকালীন সময়ের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। কাবার সাথেই, একদম হাতিমে কাবার সাথেই একটি বিছানা থাকতো, একটি গদি থাকতো। এই গদিতে বসে তিনি সালিশ করতেন। সেই গদিতে মক্কার কোনো ব্যক্তি বসার সাহস পেত না, এমনকি তার সন্তানরা পর্যন্ত নয়। তার সন্তানদের মধ্যে আবু তালেব তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন, তিনিও বসার সাহস পেতেন না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ছোট্ট শিশু তার দাদার গদিতে গিয়ে যখন বসতো, চাচারা তাকে সরাইতে চাইতো, তার দাদা বলতেন, না না না, ওকে সরাইও না, ও তো গোটা পৃথিবীর রাজত্ব করবে। এই শিশুর ভিতরে আল্লাহ পাক এমন কিছু দিয়েছেন, এ সাধারণ কোনো শিশু নয়, আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদাবান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। দাদার ছায়াও 6 বছর বয়সে শেষ হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে তার সবচেয়ে আপন ছেলে, সবচেয়ে আদরের সন্তান, সবচেয়ে মর্যাদাবান সন্তান আবু তালেবের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিলেন, দিয়ে বললেন, আজকে থেকে এটা তোমার সন্তান, তুমি নিজ সন্তানদের চেয়ে বেশি আদর করে তাকে দেখে শুনে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর 50 বছর বয়স পর্যন্ত, সে 8 বছর বয়স থেকে আল্লাহ নবীর যখন 50 বছর হয়েছে তখন পর্যন্ত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 42টি বছর তার নিজের অন্যান্য সন্তানদের চেয়ে বেশি আদর করে, সবার চেয়ে বেশি সিকিউরিটি দিয়ে, সবার চেয়ে বেশি ছায়া দিয়ে আল্লাহর নবীকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার মানুষের তৎকালীন পেশা ছিল ব্যবসা। তাদের কোনো কৃষি ছিল না, ক্ষেত খামার ছিল না। আপনারা যারা মক্কায় গিয়েছেন, এর কৃষির করার কিছু নাই। এখন যদিও কিছু কিছু মাজরা হচ্ছে, বিভিন্নভাবে মাজরা হচ্ছে। একটা গাছ বাঁচানোর জন্য, সবুজ শ্যামল রাখার জন্য গাছের ভিতর দিয়েও পর্যন্ত পানির লাইন দিতে হয়। গুড়ার মধ্যে পানির লাইন আছে, ডালাগুলোর মধ্যে সবসময় পানির ফোয়ারা পড়তেছে, তারপরেও গাছ বাঁচে না। এইখানে অন্যান্য কৃষি করা তো দূরের কথা। মক্কার মানুষের প্রধান ছিল ব্যবসা।
আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আবু তালেব ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু 8 বছর বয়স থেকে যখন শিশু মুহাম্মদকে তার দায়িত্বে নিয়ে আসলেন, তখন থেকে তিনি বড় কোনো ব্যবসায়, বড় কোনো জায়গায় ব্যবসার জন্য যান না, তার কর্মচারী দিয়ে করান। কিন্তু আল্লাহ নবীর বয়স যখন 12 বছর হয়েছে, তখন সিরিয়ায় তিনি চিন্তা করলেন, দীর্ঘদিন পর্যন্ত সিরিয়ায় যাওয়া হয় না, তো সিরিয়ায় যাই, গিয়ে একটু ব্যবসা বাণিজ্য দেখিয়ে আসি, অন্যান্য মহাজনদের যাদের কাছ থেকে মাল আসে তাদের সাথে সাক্ষাৎ করে লেনদেন ক্লিয়ার করে আসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিলেন যে সন্তানকে তোমরা দেখে রাখবা, আমি আসার আগ পর্যন্ত একে কখনোই বাহিরে বের হতে দিবা না, বিভিন্ন ধরনের তাকে সিকিউরিটি দিয়ে রক্ষণাবেক্ষণ করে রাখবা। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হাত ধরে বললেন, চাচা আমিও আপনার সাথে সিরিয়ায় যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের বালক ছিলেন। এই 12 বছরের বালক আল্লাহর নবী যখন আবু তালেবের হাত ধরে সিরিয়ায় যাওয়ার জন্য তিনি আবেদন করেন, আবু তালেব তাকে নিজ সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন, তিনি আর না করলেন না, বললেন, বাবা তোমার অনেক কষ্ট হবে। তিনি বললেন, যতই কষ্ট হোক আমিও আপনার সাথে ব্যবসা করতে চাই, আমি আপনার সাথে সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য দেখে সেখান থেকে ব্যবসা বাণিজ্য শিখে আসতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেবের ব্যবসায়ী কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। দীর্ঘদিন সফর করার পরে সিরিয়ার বসরা নামক শহরে যখন প্রবেশ করছে, এই সিরিয়ার বসরায় একজন তৎকালীন সময়ে অনেক বড় একজন পাদ্রী ছিলেন, তার নাম হচ্ছে বুহাইরা। কোরআন হাদিসের যারা জ্ঞানী তাদেরকে বলা হয় আলেম, আর যারা খ্রিস্টান ধর্ম, ইনজিল তাওরাতের যারা জ্ঞানী তাদেরকে বলা হয় পাদ্রী। তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পাদ্রী ছিল বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী তৎকালীন সময়ে তার যে খানকা ছিল, গির্জা ছিল, এই গির্জার মধ্যে সে বসা ছিল। 1-2 বছর নয়, দীর্ঘদিন পর্যন্ত এই কুরাইশের কাফেলা এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনোদিন বুহাইরা পাদ্রীর চেহারা পর্যন্ত দেখতে পারে নাই। এমনকি কোনোদিন বুহাইরা পাদ্রীর সাথে দেখা পর্যন্ত করতে পারে নাই, কারণ বুহাইরা পাদ্রী এত বড় ছিল, এত বড় আলেম ছিল, তার সাথে দেখা করার জন্য অনেক আগে থেকে দরখাস্ত করতে হতো। সেই বুহাইরা পাদ্রীর গির্জার পাশে যখন এই কাফেলা যখন তাবু গেড়েছে, বুহাইরা পাদ্রী সব কিছু যখন সে লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে বুহাইরা পাদ্রী কুরাইশের এই বণিক কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করলো আর তাদেরকে দাওয়াত দিল। বলল, তোমাদের এই কাফেলার যত মানুষ আছে সমস্ত মানুষ আমার গির্জার ভিতরে মেহমানখানায় এসে দাওয়াত গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। বণিক কাফেলা আশ্চর্য হয়ে গেল। আবু তালেব আশ্চর্য হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন, দীর্ঘ বছর যাবত এই দিক দিয়ে যাতায়াত করি, কোনোদিন পাদ্রী আমাদের দিকে তাকায়ও দেখে নাই, কখনো তার চেহারা পর্যন্ত দেখতে পারলাম না, আজকে আমাদেরকে এত আপ্যায়ন করছে, ঘটনা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ঘটনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী বের হয়ে আসলেন। আসার পরে সবাইকে তিনি সালাম মুসাফা, তাদের তৎকালীন সময়ে যে অভ্যর্থনা ছিল, অভ্যর্থনা করে সবাইকে প্রবেশ করাইলেন। সবাইকে প্রবেশ করানোর পরে জিজ্ঞাসা করতেছে, আপনাদের মধ্যে বণিক কাফেলায় যারা ছিলেন সবাই কি এখানে এসেছেন? সবাই বলছে, হ্যাঁ আমরা সবাই এসেছি, কেউ বাকি নাই। কিন্তু বুহাইরা পাদ্রী বলছে, না কেউ বাকি আছে, আপনারা সত্যি করে বলেন কাফেলার সমস্ত মানুষ কি এখানে এসেছে? একজন বলে উঠল, না না না, একটা ছোট্ট বালক, তাকে তাঁবুর মধ্যে জিনিসপত্র দেখে রাখার জন্য রেখে এসেছি,
সাথে সাথে বুহাইরা পাদ্রী বলছে, না না না, ওই বালককেও আপনি নিয়ে আসুন। ওই বালককে নিয়ে আসা হলো। বুহাইরা পাদ্রী সমস্ত নিদর্শনগুলো দেখলেন। সমস্ত নিদর্শনগুলো দেখার পরে খাবার দাবার শেষ হওয়ার পরে যখন একজন আরেকজনের দিকে চলে গেল, এবার বুহাইরা পাদ্রী আল্লাহর নবীকে কাছে বসাইলেন। বসানোর পরে বুহাইরা পাদ্রী পরীক্ষা শুরু করলেন। পরীক্ষা শুরু করলেন, তোমার নাম কি? বলছে, নাম হচ্ছে মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি? আবু তালেব। এইভাবে সব কিছু বর্ণনা শুরু করলেন। এবার বুহাইরা পাদ্রী বলছে, তোমাকে লাত উজ্জার শপথ দিয়ে বলছি, আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করবা তুমি সত্য বলবা। সাথে সাথে আল্লাহর নবী বললেন, লাত উজ্জা এই মানাত যে মূর্তিগুলো আছে এইগুলো আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। আপনি যদি এদের নামে কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি কিছু বলবো না, বরঞ্চ আপনি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করুন, তাহলে আমি সমস্ত কিছু বর্ণনা করব। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী মনে মনে ভাবল, কোন নবী কখনো মূর্তি পূজা করতে পারে না, কখনো কোনো নবী মূর্তিদের নামে কসম খেতে পারে না। এই জন্য লাত উজ্জার শপথ দিয়ে নবী কিনা এটা তিনি পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষায় তিনি পাশ করলেন। এবার জিজ্ঞাসা করছে, তোমার কি কি দেখো? তুমি যখন রাস্তা দিয়ে চলো তুমি কি কি পর্যবেক্ষণ করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব কিছু যখন বলল, এবার তিনি আবু তালেবকে কাছে ডেকে বললেন, এটা কার সন্তান? আপনার কি হয়? আবু তালেব বলছে, আমার ছেলে। সাথে সাথে বুহাইরা পাদ্রী বলছে, না না না, এই ছেলের বাবা তো যখন এই ছেলের মায়ের পেটের মধ্যে 4 থেকে 6 মাস বয়স হবে তখনই তো বিদায় নিয়ে নেওয়ার কথা। তার মা পর্যন্ত জীবিত থাকার কথা না। যে দাদার কাছে সে থাকবে এই দাদাও মরে যাওয়ার কথা, তবে তার চাচার কাছে সে লালিত পালিত হবে, আপনি তার বাবা হতে পারেন না। সাথে সাথে আবু তালেব বলছে, ঠিকই বলেছেন, আমি হচ্ছি তার আপন চাচা আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুহাইরা রাখেন। এবার পাদ্রী তার হাত ধরে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রেখে বলছে, ও আবু তালেব শুনুন, আপনার এই ভাতিজাই হচ্ছে শেষ নবী, আর পরে কোনো নবী আসবেন না। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার। সাথে সাথে আবু তালেব বললেন, আপনি কিভাবে বুঝলেন? আপনি যখন মক্কা থেকে বের হয়েছেন আপনারা কখনোই লক্ষ্য করেন নাই, সে যখন মরুভূমির মাঝখান দিয়ে আসতেছিল আপনাদের সবার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগতেছিল, কিন্তু আপনার এই ভাতিজার শরীরের মধ্যে যেন রৌদ্রের তাপ না লাগে, এই জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের উপর, তার গোটা মাথার উপর সাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেঘমালা তাকিয়েছেন। আমি তখন গির্জার মধ্যে ছিলাম, হঠাৎ করে যখন আপনার কাফেলার দিকে আমার দৃষ্টি পড়ল, দেখলাম প্রতিটা গাছের ডালা আল্লাহর নবীকে সেজদা করছে, সমস্ত পাথরগুলো আল্লাহর নবীকে সেজদা করেছে, আর সে যে গাছের নিচে বসেছে আজ পর্যন্ত নবীরা ছাড়া এই গাছের নিচে কেউ বসে নাই। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব, আপনার এই ভাতিজাকে আপনি নিয়ে সিরিয়ায় প্রবেশ করবেন না, কারণ সিরিয়ায় ইহুদিরা এই সন্তানকে খুঁজতেছে, যদি তারা পায় তাহলে তারা মুহাম্মদকে হত্যা করে ফেলবে। আপনি এইখান থেকেই আপনি মক্কায় চলে যান, সিরিয়ায় যাওয়ার দরকার নাই। যদি আপনার ভাতিজার কল্যাণ চান তাহলে সিরিয়ায় না গিয়ে আপনি এইখান থেকে মক্কায় ব্যাক করেন, মক্কায় ফিরিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মক্কায় যায় নাই, আল্লাহ নবীকে নিয়ে চলে এসেছেন। তিনি সিরিয়া থেকে সিরিয়ায় প্রবেশ না করে বসরা থেকে তিনি মক্কায় চলে আসলেন। চলে আসার পরে আবু তালেব প্রতিমধ্যে বিভিন্ন নিদর্শন যখন দেখলেন, আবু তালেবের মনের মধ্যেও বদ্ধমূল হয়ে গেল, আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। তিনি মানুষের যখন যৌবনকাল শুরু হয়, যৌবনকালে মানুষের পেশা থাকে দুইটা, এক হচ্ছে হয় চাকরি করে না হয় ব্যবসা করে। এছাড়া কি আর কোনো পেশা আছে? কথা বলেন, এছাড়া কি মানুষের আর কোনো পেশা আছে? যাদের বাবার অঢেল সম্পত্তি আছে, যারা হচ্ছে আপনার ওই যে MBBS, মা বাবার বেকার সন্তান, ভবঘুরে, হ্যাঁ, টুটু কোম্পানির ম্যানেজারি করে, অর্থাৎ সারাদিন ঘুরঘুর করে আর হচ্ছে বাবার পকেট থেকে টাকা কষায়, এটা তো কোনো পেশা হতে পারে না। এইগুলো তো হচ্ছে ভবঘুরে সন্তানদের লক্ষণ। কথা কোন ঠিক না বেঠি? যারা মা বাবার এই ভবঘুরে সন্তান আছে, অর্থের পিছনে সময় ব্যয় করে না, অযথায় ঘোরাফেরা করে, এই সমস্ত যুবকরাই সবচেয়ে বেশি সমাজের মধ্যে নষ্ট হয়। কথা কোন ঠিক না বেঠি? আর যাদের জীবনে ড্রিম আছে, ড্রিম স্বপ্ন আছে, এইম ইন লাইফ আছে, যে আমি ভবিষ্যতে কিছু হতে চাই, বাবার সম্পদের উপর আমার দৃষ্টি নেই, আমি নিজে নিজে এস্টাবলিশড হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, এই ধরনের ড্রিম যাদের, যে সমস্ত যুবকদের আছে, এরা কখনো নেশাগ্রস্ত হয় না, ভবঘুরে হয় না, এরা কখনো ফটকা হয় না। কথা কোন ঠিক না বেঠি? যত নেশাখোর দেখবেন বেশিরভাগই হচ্ছে এইগুলো। আল্লাহ নবী যুবকদের জন্য আইডল। তিনি চাকরি করেছেন, বকরি চড়িয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ নবী বলেন, এমন কোন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই যে নবীকে দিয়ে আল্লাহ পাক বকরি চড়ান নাই। বলেন সুবহানাল্লাহ। বকরির রাখালি করার নাই এমন কোন নবী পৃথিবীতে আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা আসহাবুহু আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমিও। কুরাইশের এক ব্যক্তির অনেকগুলো বকরি কয়েক টাকার বিনিময়ে আমিও রাখালি করেছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ পাক বকরি কেন চড়াইলেন? উট চড়াইতে পারতেন, গাভী চড়াইতে পারতেন, অন্যান্য কত প্রাণী চড়াচ্ছিল, এগুলো চড়াইতে পারতেন, কিন্তু না, বকরি হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী প্রাণী। বকরিকে আপনি টানবেন সামনের দিকে, ও সামনের দুই পা মাটির মধ্যে কেচ করে ধরে থাকবে, সামনের দিকে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? উম্মতকে টানবে সামনের দিকে, শয়তান পিছন থেকে ধরে পিছনের দিকে টানবে। উলামায়ে কেরাম মুসল্লিদেরকে ডাকে কল্যাণের দিকে, শয়তান পিছন থেকে মুসল্লিদেরকে নিয়ে যায় অকল্যাণের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বকরি চড়ানো শিখাইছেন, যে উম্মতের স্বভাব হচ্ছে এরকম, মসজিদে যখন বয়ান শুনে মন বিগলিত হয়, যে একদম আজকের পর থেকে আর কোনো কিছু করব না, মসজিদ থেকে যে বের হয় সব ভুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা নবীদেরকে ছাগল চড়িয়ে, ছাগল চড়ানোর কারণে নবীদের ভিতরে ধৈর্য এসেছে, এত ধৈর্য এসেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরেছে, রক্তে জামা লাল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সেই তায়েফের পাহাড়ের ফেরেশতারা এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার অনুমতি দেন, দুই পাহাড়কে এইভাবে মিশিয়ে শুধু এরকম একটা পিছন দিব, সাথে সাথে তায়েফের সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, না, আমি এটা চাই না। আজকে যদি তোমরা এই মানুষদেরকে ধ্বংস করে দাও, কালকে আমি দাওয়াত দিব কার কাছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বালক বয়স থেকে তিনি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, ব্যবসায়িক পরিবারের সন্তান ছিলেন। ব্যবসায়িক পরিবারের সন্তান যারা, এরা একটু স্বাধীন চেতা হয়, ব্যবসায়ীরা স্বাধীন চেতা হয়। আল্লাহ নবীর যৌবনকালের অধিকাংশ সময় তিনি ব্যবসায়িক কাজে ব্যবহার করেছেন। ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবীর চেয়ে উত্তম কোনো মডেল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। 1-2 বছর নয়, দীর্ঘদিন ব্যবসা করেছেন। সেই 12 বছরের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 থেকে 38 বছর বয়স পর্যন্ত নিজের ব্যবসা করেছেন, শেয়ারে ব্যবসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বায়ে মুজারাবার ভিত্তিতে করেছেন। আবার অন্যান্য
সাহাবাই কেরামের সাথে বন্ধুদের সাথে মিলে নিজেরাও ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ নবীর সবচেয়ে বড় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমানতদারিতা। কি ছিল ভাই? আমানতদারিতা, সততা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আত্তাজিরুস সাদুকুল আমিন, আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী কি হবে? মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, এদের হাসর নাসর হবে নবীদের সাথে, নেককার ব্যক্তিদের সাথে আর শহীদদের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ নবী আর কার ব্যাপারে বলেন নাই? ব্যবসায়ীদের ব্যাপারে বলেছেন। কাদের ব্যাপারে বলেছেন? ব্যবসায়ীদের ব্যাপারে বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাকের রিজিকের 10% রেখেছে চাকরির মধ্যে, অন্যের অধীনস্থর ভিতরে, আর 90% রেখেছে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট রেখেছে ব্যবসায়? 90%। এত ব্যবসা আল্লাহ নবী করেছেন। ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবী ছিলেন রোল মডেল। কিন্তু আমরা রোল মডেল বানাইছি অন্য কাউকে। কাকে বানাইছি? অন্য কাউকে। রোল মডেল যিনি হবেন তাকে না বানিয়ে আমরা রোল মডেল বানিয়েছি শয়তানদেরকে। যে সমস্ত শয়তানদের ব্যাপারে আমরা প্রতি রাকাতে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথা কোন ঠিক না বেঠিক? এটা অর্থ জানেন? নামাজের মধ্যে এমন কোন রাকাত আছে যে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? কথা কোন না ভাই? আছে নাকি? পিছনে কি বলেন? আছে? এমন কোন রাকাত আছে যে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? প্রতিদিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, সে 17 রাকাত ফরজ পড়ে, অনেক সুন্নত পড়ে, অনেক নফল নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাদের উপর সে লানত করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি যাদের উপর গজব নাজিল করেছেন, যে ইহুদি খ্রিস্টানদের উপর আপনি গজব নাজিল করেছেন, আল্লাহ আপনি এদের পথ থেকে বাঁচান। নামাজের প্রত্যেক রাকাতেই কথা বলে আর মসজিদ থেকে বের হয়েই ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের পথে চলে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা হচ্ছে নামে বুজুর্গ। কি নামে বুজুর্গ, মুখে মুখে বুজুর্গি, কিন্তু অন্তরে হচ্ছে শয়তান। অন্তরে কি ভাই? শয়তান। তো যাদের উপর আল্লাহ গজব নাজিল করেছে, এই গজবপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা মডেল বানিয়েছি। গজবপ্রাপ্ত ব্যক্তিদের গণতন্ত্র দিয়ে রাজনীতি করা শুরু করেছি। গজবপ্রাপ্ত ব্যক্তিদের কনস্টিটিউশন আমাদের জন্য কনস্টিটিউশন হয়ে যায়। গজবপ্রাপ্ত ব্যক্তিদের আইন কানুনকে আমরা মাথা পেতে মেনে নিয়েছি। অথচ ইসলামী শাসন তো আল্লাহর নবী করে গিয়েছেন, রাজত্ব তো আল্লাহর নবী করে গিয়েছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তিনিও করেছেন। তিনি যে নীতির ভিত্তিতে, তিনি যে তাকওয়ার ভিত্তিতে রাজনীতি করেছেন, সেই রাজনীতিবিদ কি বাংলাদেশে আছে? কথা বল। কেউ কেউ দাবি করলেও, চেষ্টা করলেও পারে না। চেষ্টা করলেও কি পারে না। ব্যবসায়ীরা কিছু সাময়িক, কিছু মুষ্টিময় কিছু ব্যবসায়ী সৎ থাকতে গেলেও চতুর্পাশ এমনভাবে তাদেরকে চেপে ধরে, টুটি চেপে ধরে, গলা চেপে ধরে, যে তারা ইচ্ছা করলেও সৎ থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? পাথর কিনছে 96 টাকা দিয়ে, একই পাশাপাশি ব্যবসায়ী, ওই ব্যক্তি বিক্রি করে ফেলতেছে 90 টাকা করে, আর এই ব্যক্তি 96 টাকা দিয়ে কিনছে, প্রতি ফিটে যদি 6 টাকা লস দিয়ে বিক্রি করতেছে, তো এই ব্যক্তি কি করবে? সুতরাং 1000 ফিটের মধ্যে 800 ফিট দেয়, 200 ফিট মেরে দেয়, 90 টাকা ফিট করে দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? সত্য না না মিথ্যা? 100% সত্য, 100% সত্য। এখন যে সব ব্যবসায়ী আছে 96 টাকা করে কিনছে, এখন সে কি করবে? সে তো আর 2 নম্বরই করতে পারতেছে না। ব্যবসার মধ্যে মিথ্যা আর হচ্ছে অসৎ, 2 নম্বরের প্রতিযোগিতা চলতেছে। কথা কোন ঠিক না বেঠিক? সবাই যদি সমান থাকতো, যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনারা যদি একজোট হন যে কখনোই কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ 1 ফিট কম দিতে পারবে না, পাথরের তো একটা রেট আছে, বা ব্যবসার অন্যান্য পণ্যের একটা রেট আছে, এই রেট থেকে কেউ কম বিক্রি করতে পারবে না। এইরকমভাবে যদি আপনারা একজোট হন, তাহলে আপনাদের ভিতরে সততা থাকবে, আপনারা সৎভাবে ব্যবসা করতে পারবেন। কথা কোন ঠিক না বেঠিক? লেনদেনের ক্ষেত্রে আল্লাহর নবীর ছিল উত্তম চরিত্র।
আজকে আমরা আল্লাহ নবীর শৈশব আলোচনা করছি, কৈশোর আলোচনা করছি। তিনি যেমন ব্যবসায়ী ছিলেন, লেনদেনে স্বচ্ছতা ছিল, আমানতদারিতা ছিল। আমরা মাঝে মধ্যে শুনি উনি ছিলেন আগে ম্যানেজার, এখন হয়ে গেছেন কোটিপতি। কেমনে হয়েছে? আলাদিনের চেরাগ পাইছে না, ও ক্যাশ কাউন্টার থেকে ডাকাতি করছে, ডাকাতি। কথা কন ঠিক না বে ঠিক? মালিক মেরে কোটিপতি হয়, আছে না নাই? আবার সারা হাজিও হয়। কি হয়? হাজি হয়। তোর হজ দিয়া তুই থাক, তোর এই হজ আল্লাহ পাক তোর মুখের মধ্যে নিক্ষেপ করবে। লানত তোর উপর যে চুরি করে, বাটপারি করে, মালিক ঠকিয়ে যে ম্যানেজার হয়, ব্যবসায়িক পার্টনারকে ঠকিয়ে যে আপনার কোটিপতি হজ করে, উমরা করে, এদের উপর আল্লাহ পাকের লানত। এদের হজ, উমরা, নামাজ আল্লাহ পাক কোনো কিছুই কবুল করবেন না। কথা কোন ঠিক নেবে? আজব ব্যাপার। আল্লাহ নবী ছিলেন আমানতদার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমানতদারিতা দেখে বিয়ে প্রস্তাব দিয়েছেন। খাদিজাতুল কুবরা মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান, নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যাকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় দমকুবের ছেলেরা পাগল ছিল, এত সুন্দরী ছিলেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিধবা। তার আগের 2 স্বামীর ঘর করেছেন। 2 স্বামীর 4 সন্তান ছিল। কয় সন্তান? 4 সন্তান ছিল। বয়সও ছিল অনেক। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক কর্মচারী নয়, মুজারাবার ভিত্তিতে ব্যবসায়িক পার্টনার হিসেবে আল্লাহ নবীকে তিনি চয়ন করেছেন। তার আমানতদারিতা দেখে, তার বিশ্বস্ততা দেখে, তার অ্যাক্টিভিটি দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন, আপনি আমার মাল সিরিয়ায় নিয়ে যাবেন, প্রতিমধ্যে যত খরচ সমস্ত আমার, আপনার যত খেদমতের ব্যবস্থা, এই যে আমার গোলাম মাইসারা আপনার খাদেম হিসাবে আপনার সাথে যাবে, সঙ্গী হিসাবে যাবে। ওইখানে গিয়ে পণ্য বিক্রি করে যত টাকা লাভ হবে 50% আমার, 50% আপনার। ওইখান থেকে যে আবার পণ্য কিনে মক্কায় এনে যেগুলো বিক্রি করবেন, এইগুলোর 50% আমার, 50% আপনার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেছেন সিরিয়ায় ব্যবসা করে, এত পরিমাণে তিনি লাভ করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিজনেস লাইফে, আমি আমার ব্যবসায়িক জীবনে এই পণ্য এত কম দামে এনে এত টাকায় বিক্রি করার মতো কোনো ব্যবসায়ী আমি জীবনে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা ছিল, 1 টাকা 1টা পয়সা তিনি খেয়ানত করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খেয়ানত আছে না নাই? বলেন। শুনেন একটা কথা বলি, মহাজন মহাজনই থাকবে, কর্মচারী কর্মচারী থাকবে, যতই আপনি চুরি করেন। কিন্তু আপনি যদি সৎ আমানতদারিতার সাথে আপনি আপনার মহাজনের ক্যাশে বসেন, মহাজনের চাকরি করেন, ম্যানেজারি করেন, আল্লাহ পাক আপনাকে একদিন মহাজন বানায় দিবে। কথা কোন ঠিক না বেঠি? পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা খুবই দুর্বল। কাস্টমারও যেমন, ব্যবসায়ীও তেমন। লেনদেন, আল্লাহ নবীর লেনদেন ছিল খুব স্বচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে চাকরি যেমন করেছেন, ব্যবসাও তেমন করেছেন। সমাজ বিনির্মাণে হিলফুল ফুজুল নাম শুনেছেন? সংগঠন হিলফুল ফুজুল নামে এক সংগঠন তিনি তৈরি করেছেন। এই সংগঠনের 6টি ধারা ছিল, অঙ্গীকারনামা ছিল। এই 6টি অঙ্গীকারনামার অন্যতম অঙ্গীকারনামা ছিল, জালেমের বিরুদ্ধে কোনো ব্যক্তি কার উপর জুলুম করতে পারবে না। সে যেই হোক, মক্কার ধনাঢ্য ব্যক্তি হোক, গরিব হোক, যেই মাজলুম, তার পাশে যুব সমাজ এবং মক্কার সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ছিল লেনদেন সাফ। টাকা পয়সা পায়, টাকা পয়সা সঠিকভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা কি? যদি আপনার কাছ থেকে কর্জা নিতে পারে, মাল যদি নিতে পারে, জুতা একের পর এক ক্ষয় হবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুত্ব নষ্ট হবে। কথা কোন ঠিক না বেঠিক? শালার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপন ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এতটুকুই না, দোকানদার বাকি দিছে, এখন এমন এক অবস্থা, মানে যার কাছে সে টাকা পায়, পাওনাদারের কাছে এমনভাবে চায় যে আসলে দোকানদার এখন ভিক্ষুক, আর যার কাছে টাকা পায় সে হচ্ছে মালিক। কথা কোন ঠিক না বেঠিক? আর এমনভাবে দেয়, আপনি চাইছেন না
চাওয়ার পরে চেহারাটা দেখবেন বাংলার পাস হয়ে গেছে, কালো হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? টাকাও দিবে না, আপনাকে ঘোরাবে। এটা কখনোই রসুলের আদর্শ হতে পারে? কথা বলেন, আদর্শ হতে পারে? কখনো রসুলের আদর্শ হতে পারে না। রসুলের আদর্শ তো হচ্ছে, আল্লাহ নবী বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকা, যে তোমরা শ্রমিকের শ্রমের মূল্য তার শরীরের ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। শ্রমিকের শ্রমের মূল্য কি? তার শরীরের ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। শরীয়তে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ আছে, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যক্তির পাওনা তার কাছে পৌঁছিয়ে দাও। যদি পৌঁছিয়ে দিতে না পারো, তার কাছে মাফ চেয়ে সময় বৃদ্ধি করে নাও। কিন্তু এরকম হয়, কথা বলেন, টাকা পায় 10 লাখ, হালকাতার সময় সে মনে মনে ভাবে 5 লাখ যদি আসে তাই আমি খুশি। কথা কন ঠিক না বেটি? ব্যবসায়ীরা তো কিছু টাকা এরকম আছে যে জীবনেও আর পাওয়ার আশা নেই। কথা কন আছে না নাই? কিন্তু লেনদেন কেন এরকম? মনিয়ারি দোকানে বাকি আনছে, এখন আর টাকা দেওয়ার কোনো খোঁজখবর নেই। লেনদেন স্বচ্ছ হবে। একজন মুমিনের লেনদেন কখনো অস্বচ্ছ হতে পারে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে ব্যক্তি লেনদেন অস্বচ্ছ, ওর সব কিছু অস্বচ্ছ। যার লেনদেন স্বচ্ছ, তার সব কিছু স্বচ্ছ, পরিষ্কার এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনি যে লেনদেন করে যাচ্ছেন, মানুষ আপনার কাছে লাখ লাখ টাকা পায়, আপনি কি মনে করতেছেন আপনার মরার পর আপনার সন্তানরা দিবে? দিবে না, দিবে না। 100% রাখেন, দিবে না। ওই কবরস্থানে আপনার গুরু আমাদের কেন্দ্রীয় ঈদগাহে বলবে, আমার বাবার কাছে যে যা পান ইনশাল্লাহ বলবেন, আমরা অবশ্যই দিয়ে দিব। অবশ্যই দিয়ে দেওয়ার পরে পিছে ঘুরতে ঘুরতে জুতায় ক্ষয় হয়ে আর অবস্থা খারাপ হয়ে যাবে, অবশ্যই আর পাবেন না। কথা কন ঠিক না বেঠি? আমরা বহু দেখেছি, বহু অভিযোগ আমাদের কাছে আসে, হুজুর আপনার সামনেই তো বললো যে টাকা সব দিয়ে দিবে, এখন তো সে আমাকে চিনেই না, এরকম অবস্থা। কথা কন ঠিক না বেঠি? আপনি কামাইছেন হারাম, কবরে শাস্তি ভোগ করবেন আপনি, কবরে শাস্তি সমস্ত সাজা ভোগ করবেন আপনি, আর আরাম করবে আপনার ফ্যামিলি। কথা কন ঠিক না বেঠি? যারা অবৈধ কামায়, মানুষের পাওনা টাকা দেয় না, বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করে সম্পদের পাহাড় করে, আমি মনে করি এদের চেয়ে নির্বোধ, বোকা, এদের চেয়ে ব্যাককল এই জগতে আর কেউ নেই। কারণ সে সম্পদের পাহাড় সে যেটা রেখে গেল, সন্তানরা ভোগ করবে, আর কবরের মধ্যে আগুনের পাহাড়ে সে পড়তে থাকবে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য লেনদেন স্বচ্ছতা, ব্যবসায়িক পণ্যের আমানতদারিতা, বিশ্বস্ততা, এবং আপনি যদি কর্মচারী হন, তাহলে কর্মচারী হিসাবে আপনার মালিকের বিশ্বস্ততা হিসেবে কাজ করা, এগুলো সবই হচ্ছে রসুলের আদর্শ। কথা কন ঠিক না বেঠি? শ্রমিক আন্দোলন হয়, শ্রমিক কি করে? তাদের পাওনা আদায়ের আন্দোলন করে, কিন্তু শ্রমিক সে তার যে কাজ ছিল সেটা সঠিকভাবে করতেছে কিনা, ওইটার কোনো আন্দোলন নাই। কথা কন ঠিক না বেঠি? সবাই খালি দেন দেন, কিন্তু আমি আমার স্থান থেকে আমার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করছি কিনা সেটার কোনো খোঁজখবর নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শ্রমিকের জন্য একজন আদর্শ, একজন চাকরিজীবীর জন্য তিনি আদর্শ, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীর জন্য আদর্শ। সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা হচ্ছে অন্যতম। যুবকদের ভূমিকা কি? অন্যতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুসুল গঠন করে সমাজ থেকে জুলুম, সমাজ থেকে যারা পাওনাদারদেরকে ঘুরায়, সমস্ত অনিয়ম দুর্নীতিগুলো তিনি দূর করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হই, সমাজে যদি এরকম একটা সংগঠন থাকে যে আমরা সুকুরসি থেকে সব ধরনের নেশা উঠাই, নেশার ব্যবসায়ী ডিলার যেই হোক না কেন, বর্তমান সরকারের সে প্রতিনিধি হোক, বিগত সরকারের প্রতিনিধি হোক, সামনে যারা ক্ষমতা আসবে তাদের প্রতিনিধি হোক, এই ব্যক্তিকে সমাজ থেকে মসজিদের মাইকে বয়কট হবে। যে ব্যক্তি নেশা করবে, নেশা ডিলারি করবে, ব্যবসা করবে, সমস্ত মানুষ মিলে একজোট হন, ওর জানাজা আমরা কেউ পড়বো না। কথা কন ঠিক না বেঠিক? মসজিদে এই নেশাখোর, এই দুর্নীতিবাজের মৃত্যুর পরে তার নাম ঘোষণা হবে না। করতে পারবেন? পারবেন? এইভাবে পারবেন না। কারণ নেশা করতে হচ্ছে আপনার চাচা, নেশা করতে হচ্ছে আপনার দাদা, নেশা করতে আপনার আত্মীয়। ওই ব্যক্তি জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না,
ঠিকভাবে ঈদের নামাজে পর্যন্ত জামাত হয় না। এই ব্যক্তি মারা গেলে এই মসজিদের খাদেম মুয়াজ্জিনদেরকে পাগল বানিয়ে ফেলে, মাইকে একটু পরে এলান দেন। কেন? সে কে? এতই এলান দিতে হবে কেন? একজন ব্যক্তি মারা যাওয়ার পরে বারবার 10 মিনিট 20 মিনিট পরে যদি স্থানীয় হয় তাহলে তো ঘন্টা ঘন্টা 24 ঘন্টায় 24 বার দিতে হবে। রাত্রে 2টার সময় ফোন দিয়ে এলান দেওয়া, আজব ব্যাপার। রাত্রে 2টার সময় যে আপনি এলান দেওয়াইলেন, এলান দেওয়া ফরজ। আপনি মানুষের ঘুমের যে বিঘ্নতা সৃষ্টি করলেন, এই ঘুমের বিঘ্নতার কারণে আপনার আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি দুর্নীতিবাজ, যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি ঘুষখোর, নেশাবাজ, নেশাবি করে, যে ব্যক্তি নেশার ডিলারি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে সমাজ থেকে যতদিন পর্যন্ত বয়কট না করবেন, যদি আমার বাবা করে বাবাকে বয়কট, মা করলে মাকে বয়কট, আমার ভাই করলে ভাইকে বয়কট, আমার থানার যদি এমপি করে, আমার গ্রামের যদি ইউনিয়ন চেয়ারম্যান করে, ওরে পর্যন্ত বয়কট, সমস্ত মানুষ যদি সংঘবদ্ধ হয়, তাহলে সমাজ থেকে সব ধরনের অনিয়ম, দুর্নীতি, নেশা সব কিছু দূর করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব। এখন বলে হুজুর পারি না, কি করব? প্রশাসনের সাথে আমরা পারি না। আরে ভাই, প্রশাসন কি? প্রশাসন তো আপনারা। আজকে যারা করতেছে, নেশার ডিলারি করতেছে, এদেরকে আপনারা ডাকেন। তারা কারা? তারা ওই সমাজের মানুষ। তাদেরকে ডাকেন, তাদেরকে বসান, ওয়ার্নিং দেন। ফার্স্ট ওয়ার্নিং দিলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর থেকে তোমার ব্যাপারে আমরা সামাজিকভাবে ব্যবস্থা নিব। আপনাদের শুকুরশিতে কিন্তু সামাজিক নিয়ম কারণ আছে, মাঝে মধ্যে দেখি বৈঠক হয়। সামাজিক যারা আছেন আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেন, যুবকদেরকে সাথে নিয়ে কাজ করেন। যে সমস্ত যুবকরা স্বেচ্ছায় কাজ করতে চায় সমাজের, তাদেরকে নিয়ে কাজ করেন। আপনারা যদি এই নিয়মটা চালু করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাদের এই সংগঠন এবং এই খেদমতকে এমনভাবে কবুল করবেন, এই উসিলা আল্লাহ পাক আপনাদেরকে মাফও করে দিতে পারেন। বলেন সুবহান। আপনারা একটা সংগঠন চালু করে যাবেন, এই সংগঠন যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনি এর সওয়াব আপনার কবরে সদকা জারিয়া হিসাবে পেতেই থাকবেন। বলেন সুবহান। এই জন্য আসুন আমরা রসুলের আদর্শকে বুকে ধারণ করি। শুধু ওয়াজে নয়, শুধু শুনলাম আর বের করে দিলাম এমনটি নয়, রসুলের আদর্শকে ধারণ করে আমরা আদর্শবান হই। যুবক ভাইয়েরা, তোমরাও আদর্শবান হও। তোমাদের যৌবন আল্লাহ পাকের নিয়ামত, এটা আমানত। এই আমানতকে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক কাজ করো। আর সামাজিকভাবে যারা, স্থানীয়ভাবে যারা ক্ষমতাসীন আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনেকে আছেন, আমার খুব কাছের মানুষ, আপনারা সংঘবদ্ধ হন। সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজ হোক কাল হোক, শুকুরশি অবশ্যই নেশামুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, বিভিন্ন জুলুম মুক্ত হবে। কথা কোন ঠিক না বেঠিক?